আজ বাড়িতে পেঁপে চাটনি বানিয়েছিলাম। আমি পেঁপের চাটনি কোনোদিন নিজে হাতে বানাইনি, আজকে নিজে হাতে প্রথম বানালাম। আমি অনুষ্ঠান বাড়িতে খেয়েছি, তাই ভাবলাম আজকে আমি বাড়িতে নিজে হাতে পেঁপে চাটনি বানাবো আর তোমাদের মাঝেও শেয়ার করব। প্রথমে ভাবছিলাম কীরকম খেতে হবে, আমি পুরো পেঁপেটা বানাইনি, অর্ধেক পেঁপে বানিয়েছিলাম। বানানোর পরে দেখলাম সত্যি অসাধারণ হয়েছিল এই পেঁপে চাটনি। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর এই পেঁপে চাটনি বানানোর জন্য আমি একটা পেঁপের অর্ধেক নিয়েছি, নিয়ে কেটে ভালো করে ধুয়ে একদম ঝিরিঝিরি করে কুড়ে নিয়েছি ছোট মেশিনে। তারপরে অল্প জলের মধ্যে আমি পেঁপেগুলো অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পেঁপের মধ্যে ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আর একদম চিপে চিপে তুলে নিয়েছি যাতে জল না থাকে। আর তোমরা যদি পেঁপে চাটনি বানিয়ে না খেয়ে থাকো, একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর এই পেঁপে চাটনি বানানোর জন্য আমি চিনির শিরা বানিয়ে নিয়েছিলাম। চিনির শিরা না বানালেও তেলের মধ্যে ভেজে নিয়ে চিনি দিয়ে রান্না করলেও হয়। আমি চিনির শিরাই বানিয়ে নিয়েছিলাম আজকে। নিয়ে পেঁপেগুলোও দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ফুটে গেলে আমি এতে কাজু আর কিশমিশ দিয়েছিলাম। আর তোমরা কে কে পছন্দ করে পেঁপে চাটনি? আমার তো সত্যি দারুণ লাগলো আজকে পেঁপে চাটনি, আমি ভাবতে পারিনি এত ভালো হবে খেতে। আর পেঁপে চাটনিতে আমি একটু লেবুর রস দিয়েছিলাম, একটু টকটক আর একটু মিষ্টি মিষ্টি, বেশ দারুণ লাগছিলো খেতে। তোমরা যদি এই চাটনি বানিয়ে খেতে চাও, একবার বানিয়ে খেয়ে দেখতে পারো কেমন লাগবে। আর যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করো ও শেয়ার করো ও সাবস্ক্রাইব করো, পাশে থেকো। সবাই ভালো থেকো।